দিল্লিতে বসেই সংসদীয় দলে ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যর। এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরপরে এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়। এখন শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে গেছেন, তিনি তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন একলা চলবেন নীতিতে, বাদ বাকি সবাই আলাদা। অদ্ভুত পরিস্থিতি। এবার বেসুরো বৈঠকে ববি, বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম। আমরা গতকালকেই দেখলাম বেসুরো বৈঠকে ববি, বিধানসভায় ঋতব্রতর ঘরে তিনি যান এবং বৈঠক করেন ফিরহাদ হাকিম। আমাদের সংখ্যা যথেষ্ট, এখন সংখ্যা আরো বাড়বে। ববিদা এসেছিলেন, আর ববিদা অনেকক্ষণ আমাদের ওখানে, আমাদের সঙ্গে অনেকেই ছিলাম আমরা, আলাদাও কথা হয়েছে। শামীম আহমেদও এসেছিল। আজকে কোনো সিগনেচার হয়নি, কারণ মাননীয় স্পিকার মানে এখন তো আর আলাদা করে সিগনেচার হবে না, আলাদা করে চিঠি দিতে হবে। আরো যারা চিঠি দিতে চান, যারা অনেক লিডারশিপ কালকে থাকবে, আমরা বসে আলোচনা করব। যারা মমতাদির সঙ্গে দীর্ঘদিন ছিলেন বা যারা মমতাদিকে ভালোবেসেছেন বা উল্টে যারা মমতাদি যাদের ভালোবেসে উজাড় করে তাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্তত সেই মহিলা এইটুকু আশা করতে পারেন যে তারা অন্তত আমার সঙ্গে থাকবে। কলকাতা পুরসভা ভেঙে দিল রাজ্য। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ, পুর কমিশনার স্মিতা পান্ডে প্রশাসক করা হলো তাকে। কলকাতা পুর আইন মেনে পুরসভা ভাঙল রাজ্য। শুক্রবারে মেয়র পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম এবং তারপর কলকাতা পুরসভা ভেঙে দিল রাজ্য। যেভাবে চলছে সেভাবেই হবে, দ্রুত গতিতেই হবে। কতটা কি চ্যালেঞ্জিং হলো, কিছুটা কি চ্যালেঞ্জিং হবে গোটা বিষয়টা সম্পর্কে? আমি আশা করি সবার সহযোগিতা পেলে ততটা চ্যালেঞ্জিং হওয়ার কথা নেই। আমাদের তো স্টেট গভর্নমেন্ট সাপোর্ট করছেই, ডিপার্টমেন্ট গাইডও করছে। যেটা অর্ডার আছে সেটাতে তো হাউসটাই করা হয়েছে, সেটা আমরা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে ক্লারিফিকেশন চেয়ে নেব যে মানে যেগুলো দায়িত্ব কাউন্সিলররা পালন করতেন সেটা এবার কিভাবে হবে।